হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই আমাকে ফোনে, এসএমএস এ অথবা আমার চ্যানেলে কমেন্টে বলেন যে সিএমসি হসপিটালের আপনারা আয়ুষ ফর্মের জন্য অর্থাৎ ইনভিটেশন লেটারের জন্য আবেদন করছেন, কিন্তু অনেকদিন হয়ে গেছে কিন্তু তারা এখনো রিপ্লাই দিচ্ছে না অথবা তারা ওই ইনভিটেশন লেটারটা পাঠাচ্ছে না, যে কারণে আপনি ভিসার জন্য আবেদন করতে পারছেন না। আমি আপনাদের বলবো আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরলেই পাবেন। অর্থাৎ যদি আপনি একবার আবেদন করে অর্থাৎ তাদের ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিন এবং চুপচাপ বসে থাকেন, সেক্ষেত্রেও তারা দিবে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল 1 মাসের মতো সময় লাগতে পারে। এই যে দেখুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আমি কয়েকজনেরটাই করে দিয়েছিলাম। তাদের ক্ষেত্রে আমি ওই পাঠানোর পরে আমরা অপেক্ষা করছি এবং দেখা গেছে যে অনেক দিন সময় লেগেছে। এই যে দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে দেখুন, আমি 4 মেতে ওদেরকে ফর্ম ফিল আপ করে পাঠিয়েছিলাম। ওরা যেটা ডক ফাইল দিয়েছিল সেটা পূরণ করে পাঠিয়েছিলাম। এবং দেখুন, 4 মেতে পাঠিয়ে আর কিছুই করা হয়নি। এবং তারা কবে পাঠিয়েছে দেখুন, তারা পাঠিয়েছে 16ই মে। 16ই মেতে আমাকে পাঠিয়েছে। দেখুন, 16ই মে, তার মানে এখানে 10-15 দিন সময় লেগেছিল আমাদের। এর পরের জন দেখুন, 19 এপ্রিল ইমেল করেছিলাম। তারা যখন আমাকে ফাইল দিয়েছিল ডক ফাইলটা পূরণ করে দিতে, সেটা দেওয়ার পরে তারা আমাকে দিয়েছে কত তারিখ, ওই যে দেখুন 15ই মে। 15ই মেতে তারা ইনভিটেশন লেটারটা পাঠিয়েছে। অর্থাৎ 19 এপ্রিলে পাঠানোর পরে 15ই মেতে আমি পেয়েছি ইনভিটেশন লেটার। অর্থাৎ অনেক দিন সময় লেগেছে এই ক্ষেত্রে। দেখুন, 15ই মে। আরেকটা দেখাচ্ছি দেখুন, এই ক্ষেত্রে আবেদন করা হয়েছিল এপ্রিলের 27 তারিখ। অর্থাৎ তাদেরকে ইমেল পাঠিয়ে তারা ডক ফাইল দেওয়ার পরে পূরণ করে দিয়েছিলাম এবং শেষে তারা আমাদের পাঠিয়েছে কয় তারিখ, এখানে দেখুন 15ই মে। এটাও 15ই মেতে আমাদের পাঠিয়েছে। দেখুন, অর্থাৎ সিএমসি হসপিটাল থেকেও ইনভিটেশন লেটার দিচ্ছে, কিন্তু সময় লাগছে। এখন এই সময়টা কিভাবে কমাতে পারেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের পরে বলছি। এখন কথা হলো আপনি কিভাবে তাহলে তাড়াতাড়ি নিতে পারেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিতে গেলে আপনাকে কি করতে হবে, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে ওদের প্রতিনিধি থাকে, তার সাথে যোগাযোগ করতে হবে। এবং আইআরও, দেখুন এই যে আমি ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এই ইমেল আইডিতে আপনার রিপোর্ট, পাসপোর্ট এবং যত ডকুমেন্টস আছে, অ্যাটেন্ডেন্স, সবকিছু ওদের ওই ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিতে হবে আইআরও যে ওদের প্রতিনিধি আছে তার কাছে। সেও তার কাছে পাঠিয়ে দিলেও সে তাড়াতাড়ি দিবে। অর্থাৎ আপনি যদি সিএমসি হসপিটাল থেকে তাড়াতাড়ি পেতে চান তাহলে অবশ্যই বারবার ওদেরকে ইমেল করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং ওদের ফোন নাম্বার আছে, সেখানে ফোন দিতে পারলে, যদি পারেন দিলেও তাড়াতাড়ি হবে। সেক্ষেত্রে আপনি খুবই কম সময়ে, তাও 1 সপ্তাহের মতো লাগতে পারে বা তার কম সময়ে পেয়ে যেতে পারে। আর যদি আপনি একবার ফাইল পূরণ করে পাঠিয়ে দিয়ে বসে থাকেন তাহলে দেখবেন সেটা আসতে মিনিমাম 1 মাসের মতো সময় লাগে। এই ছিল সিএমসি হসপিটালের ইনভিটেশন লেটার আনার পদ্ধতিটা, কিভাবে তাড়াতাড়ি আনতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু প্রতিনিয়ত এখনো স্লট নিয়ে দিচ্ছি, খুবই কম সময়ে স্লট নিয়ে দিচ্ছি। আপনার যদি সমর্থন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আপনাদের আমরা ইন অর্থাৎ স্লট, মেডিকেল যে জমা দেওয়া, ভিসা জমা দেওয়ার যে স্লট, সেটা আমরা খুবই কম সময়ে নিয়ে দেব। ঢাকার মধ্যে দেখা গেল 1 থেকে 2-3 দিনের মধ্যেই হয়ে যায়। যদি স্লট লাগে তাহলে স্লটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখুন, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু প্রতিনিয়ত স্লট নিচ্ছি। এই যে এই তারিখে এনার নিয়েছি, তারপরে এই লোকের নিয়েছি, এইভাবে কিন্তু আমরা প্রতিদিনই নিচ্ছি এবং তারা জমা দিচ্ছে। এবং কাগজপত্র যদি ঠিক থাকে সেক্ষেত্রে ভিসা পাচ্ছে। অর্থাৎ কাগজপত্র ঠিক থাকলেই ভিসা পাবেন, এমন না যে জমা দিলেই ভিসা পেয়ে গেলেন, এমন না। কাগজপত্র ঠিক থাকলে ভিসা পাবেন, কারণ ওরা এখন খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ অনেকের এন্ট্রি ভিসার প্রয়োজন, তারা কি করে, ফেক ডকুমেন্টস তৈরি করে তারা এইভাবে মেডিকেল স্লট নিয়ে জমা দেয় এবং তারা দেখা গেল ভিসা পায় না। আর তাদের জন্য মেইন যে রোগীরা আছে তারাও বিপদে পড়ে, কারণ তাদের কাগজে যখন চেকিং দেয় দেখা গেল ভুলবশত তারাও ভিসা না পেতে পারে। তাহলে যদি আপনি সত্যিকারের রোগী হন এবং অনেকদিন ধরে চিকিৎসা করাচ্ছেন, আপনার অনেক রিপোর্ট আছে পুরনো,
এবং আপনি যদি আগে ইন্ডিয়া যেয়ে থাকেন মেডিকেল ভিসায়, তাহলে তো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার ভিসা পেতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি নতুন হয়, বাংলাদেশে অনেকদিন চিকিৎসা নিয়েছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না, ইন্ডিয়া যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনিও ভিসা পাবেন। কারণ আপনার যত পুরনো রিপোর্ট আছে সেগুলো জমা দিতে হবে, তাহলেই বুঝতে পারবে যে আপনি আসলে রোগী। কারণ অনেক ফেক ডকুমেন্টস এখন তৈরি করা হচ্ছে এবং সেগুলো জমা দেওয়া হচ্ছে, যে কারণে অনেক ভিসাই রিজেক্ট হচ্ছে। তাই বলবো, যদি স্লটের প্রয়োজন হয় এবং আপনি রোগী হন এবং আপনার যদি সামর্থ্য থাকে, অর্থাৎ আর্থিক সমর্থন থাকে, তাহলে আমাদের কাছ থেকে টাকা দিয়ে স্লট নিয়ে নিতে পারেন এবং জমা দিলে আশা করি ভিসা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রিলেটেড বিভিন্ন ভিডিও আসতে থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের সাথে শেয়ার করে দিন যাদের প্রয়োজন।